হ্যালো বন্ধুরা, আজকে আমি চলছি গাজীপুর সাফারি পার্কে। তো গাজীপুর সাফারি পার্কে কি সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে এবং কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করা উচিত বিস্তারিত আমি তুলে ধরব এবং এটা পর্ব বা পাঠ আকারে আসবে। আপনারা ধৈর্য সহিত দেখুন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে এবং সেই সাথে উপভোগ করুন সুন্দর দৃশ্যগুলি। তো প্রথমে গেটে 50 টাকা একটি টিকিট নিয়ে আমি ভেতরে প্রবেশ করার পর একটি ফুল গাছ দেখতেই পাচ্ছেন এবং এই যে কৃত্রিম আকারে বানানো পাখিগুলো, উট পাখি, সিংহ এবং সেই সাথে রয়েছে ডায়নোসর। বন্ধুরা, ডায়নোসর ব্যাপারে সবাই আমরা জানি কম বেশি যে এটা অনেক আগে ছিল, এখন বিলুপ্ত হয়ে গেছে নাই। তাই তো আমরা যে কোনো পার্কে যখন শুরুতে প্রবেশ করি তখন এগুলো থাকে। এগুলো বাচ্চারা এত আনন্দ উপভোগ করে যে বলার বাহিরে। যখন দেখে হা করে আসে মনে হচ্ছে তাকে গিলে খাবে এই অবস্থা। আর এই জিনিসগুলো বাচ্চারা প্রচণ্ডভাবে এনজয় করে থাকে। তাই তো পার্কে আসলে আপনারা বাচ্চাদের অবশ্যই সাথে নিয়ে আসবেন। এই বানানো কুমিরের হা করা দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি, তাই উপরে উঠতে চাইছিলাম না, বাট সবাই উঠছে এটা দেখে মানে আমারও সাহস আসছে মনে, তাই উপরে উঠে গেলাম এবং আমিও গিয়ে এনজয় করলাম। আর এই পাখিটি যারা কাঁধে নেয় এখানে 20 টাকা করে নেওয়া হয়। তো যাই হোক, এই না বিস্তারিত পাখির যে পর্ব আসবে সেখানে আলোচনা করব। তো এখন আমি যাচ্ছি সিংহ বা বাঘ দেখতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বাঘ বা যারা সিংহ দেখবে। এই লাইনটা এত লম্বা, এত দীর্ঘ যে যা বলার বাইরে। আমি টিকিট কিন্তু পেয়েছি 2 ঘন্টা পর। তো 2 ঘন্টা পর সোনার হরিণ পেয়ে গেলাম। এখন দেখি ভিতরে কি আছে। তো যখন আমি যাচ্ছিলাম তো প্রথমেই দেখি ডোরাকাটা জেব্রা। যাই হোক, জেব্রাকে কাছ থেকে দেখে আমার অনেক ভালো লাগছে এবং দূরে এই যে প্রাণীটি লেজ নাড়াচাড়া করে, এটার আমি নাম জানি না কি। এই প্রাণীটি আমি টিভিতে দেখি, বাস আজকে আমি সচক্ষে দেখে অনেক ভালো লাগছে। এবং এই মানে ভেতরে যে গাজীপুর সাফারি পার্কের ভেতরে যে টিকিট কেটে আমরা প্রাণীগুলো দেখতে যাই, এখানে জিবরা অনেক রয়েছে যে ডোরাকাটা, যা আপনার মনকে প্রশান্তি দিবে এবং চোখকে আনন্দ দিয়ে রাখবে এবং অনেক ভালো লাগবে। তখন এই প্রাণীগুলো সচক্ষে দেখবেন, তখন মনের মধ্যে এতটা আনন্দ উপভোগ করবেন না, তখন সমস্ত ক্লান্তি, এই যে 2 ঘন্টা ধরে আপনি সোনার হরিণ পেয়েছেন, এই ক্লান্তিগুলো একদম ভুলে যাবেন এবং মনে হবে যে আপনি বনের মধ্যে রয়েছেন এবং আপনি যেন তাদেরকে গায়ে হাত দিয়ে বোলাচ্ছেন এরকম। তো যাই হোক, দূরে ওই যে কী যেন প্রাণী দেখা যায়, আমি নিজেও জানি না, আমি বুঝতে পারিনি। এটা নাকি কোনো একটা গাইটাই হবে, আমি নিজেও জানি না। যাই হোক, ড্রাইভারকে জিজ্ঞাসা করছি, বাট বলছে কী যেন নাম আমি ভুলে গেছি। আর ওই যে একটা প্রাণী দেখা যায়, ওটা ভাল্লুক নাকি তাও জানি না, দূর থেকে বোঝা যায় না। এদের সিংহ দেখি মানে দুজন ঘুম পাড়ছে, ঘুমিয়ে গেছে আর কি, মনে হয় ক্লান্ত হয়ে গেছে এই অবস্থা। তো এটা আমার ছিল প্রায় দুপুরের পর এরকম সময়। তো কাছ থেকে সিংহকে দেখে এখানে আমি ড্রাইভারকে জোর করে থামিয়ে দিয়েছি, বলছে একটু থামান, আমরা সিংহকে ভালো মতো দেখি। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু সিংহের যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমি 2 বার রিপ্লাই করছি, যার কারণে রিপিট করার কারণে হয়তো ভিডিওটা দীর্ঘ হয়েছে। আসলে এত সময় কিন্তু ড্রাইভার এখানে দাঁড়াবে না। তো যাই হোক, ওই যে বাঘ মামা, যার জন্য সেই সন্ধ্যেক্ষণ সে আনন্দ মুহূর্তে চলে আসলো, যার জন্য আমরা 150 টাকা দিয়ে, এখানে টিকিটের মূল্য 150 টাকা নেই, 150 টাকা। দেখুন ওই যে বাঘ মামা পানি খাচ্ছে, এই জিনিসটা কিন্তু এখানেও ড্রাইভার থামাতে চাচ্ছিলেন। যাই হোক, থামাইছি জোর করে এক প্রকার ধরতে গেলে। তো এইটা শেষ হয়ে গেছে। ওইখানে কি এই সাবধানতা এটাই যে আপনারা দেখুন, এই যে বের হওয়ার পরও দীর্ঘ লাইন। আপনারা যারা এই সাফারি পার্কে আসবেন, এটা খুব ভোরে আসবেন এবং এসে প্রথম আপনারা বাঘের যে টিকিট রয়েছে, এইটা এই লায়ন, বাঘ, এগুলো যে টিকিটটা আগে নেবেন, নিয়ে এটা আগে দেখবেন। নতুবা হতে পারে যে এইটার কারণে আপনার অনেক সময় ব্যয় হয়ে যাবে এবং ভিতরে কিন্তু আহামরি 150 টাকা হিসাবে যে আহামরি কিছু রয়েছে এমন কিছু না। আপনারা যারা গাজীপুর বা গাজীপুরের আশেপাশে থাকেন তাদের জন্য এই পার্কটি হতে পারে বিনোদনের অনেক ভালো একটি জায়গা। বন্ধুরা, সতর্কতা হলো এই যে এই পার্কে কিন্তু আপনি ফ্রিতে তেমন কিছু দেখতে পাবেন না, প্রত্যেক জায়গায় আপনাকে কিন্তু টিকিট নিয়ে দেখতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে দ্বিতীয় পর্বে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।